আমি রাঙ্গামাটি লংগদু থানায় একটা বৃদ্ধাশ্রম পেয়েছিলাম। ওখানে যে দেখি কলেজের অধ্যাপক এই বয়সের কাঁদতেছে হাউমাউ করে। হঠাৎ ওর মা ওকে বলছে, বাবা আমি তখন পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, যে আমি যখন মারা যাব তখন এই ফ্যানটা তুই পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি। ছেলেটা কলেজের অধ্যাপক আমাকে বলছে, হুজুর আমার মা কি বলে উনি মারা গেলে নাকি ফ্যান পাল্টিয়ে দেব। মা বলছে, বাবা আমি কেন বলে জানি, সেই 2 মাস আমি এখানে আছি, কর্তৃপক্ষকে বলেছিলাম এরা আমার ফ্যানটা পাল্টিয়ে দেয় না, কারণ তুই টাকা পয়সা তো দিয়ে যাস ওইভাবে, এখানে টাকা পয়সা দিলে তারপরে খেদমত হয়। আমি যা দেখলাম এই 2 মাসে আমার যা বাস্তবতায় অনুধাবন হচ্ছে, আমার মনে হচ্ছে কিছুদিন পরে আমি মরে গেলে তুই যখন আমার বয়সে আসবি তোর ছেলে মেয়েরা তোকে এখানে দেখি যাবে। তোর তো আবার ফ্যান ছাড়া ঘুম হয় না, তোকে তো বাতাস দেওয়া লাগে। ছোটবেলা থেকে আমি তোর পেছনে শ্রম দিয়েছি, আমি জানি। তারা আগে থেকে সতর্ক করে দিলাম ফ্যানটা নতুন করে পাল্টিয়ে দিবি, নয়তো তোর ঘুম আসবে না। ওই অবস্থায় দেখলাম ওর হাতের ওপরে মা মারা গেল। হাও মাও করে কেঁদে বলছে, হুজুর আমার প্রতি আপনি রাগ করবেন না, এ দোষ শুধু আমার একা না, এ দোষ আমার বোর। 2 মাস আগে আমার সাথে গন্ডগোল করে বলেছে বুড়ি বাড়ি থাকলে আমি বাড়ি থাকবো না। আমার ছেলে মেয়ে আছে 2টা, তাদের মুখের দিকে তাকে আমি তালাকও দিতে পারি না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমার বাবা মারা গেছে সেই ছোটবেলায়, রেখে গেলাম এই বৃদ্ধাশ্রমে। আজকে আমার মাটা মারা গেল, আমার নাম ধরে ডাকার মতো দুনিয়ায় আর কেউ নেই। ও রাজশাহীবাসী, রাঙ্গামাটির লংগদু থানার ওই কলেজের অধ্যাপক শুধু না, এখানে অনেক মানুষ আমরা ঠিক ওই রকমই বসে আছি। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, সাবধান, তাকানো যাবে না, ধরাও যাবে না। বলে ধরা যাবে, তাকানো যাবে কি করে? আল্লাহ পাক বলেন ধরা যাবে, তাকানো যাবে, বিয়ে করা লাগবে। বলছে আমি রাজি আছি। বিয়ে করতে রাজি হলে হয় না, দেন মোহর দেওয়া লাগে। কি দেওয়া লাগে? আমাদের দেশে যদি এটা বাকিতে চলছে, এটা কিন্তু নিয়ম না। আগে মেয়ের হাতে তার ইজ্জতের এই দামটা আপনি তুলে দেবেন, এরপরে তার কাছ থেকে বাড়িতে নিয়ে যাবেন। হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ দেন মোহর দেব কি দিয়ে? আল্লাহ বলেন আমার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ শরীফ পড়ো। 10 বার দরুদ শরীফ পড়ার পরে এবার বিয়ে শেষ। আদমকে আল্লাহ ডাক দিলেন, কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। ইলা আখিরি আয়াত, খুব ভালো করে শুনবেন। 31 নম্বর আয়াতে আছে, 35 নম্বর সূরা বাকারার 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন আদম বিয়ে হয়ে গেছে এবং বউ নিয়ে এবার বাড়ি চলে যাও। জান্নাত আমাদের আদম আলাইহিস সালামের বাড়ি আর আমাদের বাবার বাড়ি। আমাদের কিসের বাড়ি? তার মানে আয়াত থেকে প্রমাণ পেলাম বিয়ে করে বউ নিয়ে বাবার বাড়ি যাওয়া লাগবে। আর আমরা অনেক মানুষ এমন আছি বিয়ে করে ঘর জামাই থাকি না। এলাকায় সব নেই? এই ঘর জামাই আছেন কার? হাত তোলেন তো। এলাকা ঠিক আছে না? না আমি হাসতে বলি ভাই, এতগুলো মানুষের ভেতরে একটা ঘর জামাই একটা পেলাম শুধু। আলহামদুলিল্লাহ, ভালো তো। এগুলো কষ্টে আয় বেশি। বিয়ে করার পরে বউ নিয়ে ঘর জামাই থাকা লাগবে না বাড়ি নিয়ে যাওয়া লাগবে? বলেন। বউ নিয়ে বাড়ি যে কি করবেন? প্রথমে আল্লাহ দিয়েছেন ওয়াকুলা। জান্নাতে যাবার পরে কি করবা? নিজে যেই মানের খাবার খাবা নিজের বাড়িতে, যেই মানের পোশাক পরবা ওই মানের খাবার ওই মানের পোশাক বউকে দিবা। আল্লাহ কিন্তু একবারে ওয়াকুলা দিয়ে বচন দিয়েছেন, আনতা ওয়াকুলা দেয়নি। আল্লাহ যদি মাঝখানে আনতা দিত যে তুমি আগে মরণের খাওয়া খাও এরপরে বউকে যা পারো দাও, না, একবারে দিয়ে বচন দিয়ে নারীর অধিকার আল্লাহ প্রতিষ্ঠা করে দিয়েছেন। যতটুকু স্বামী খাবে যেই মানের খাবার ওই মানের খাবার স্ত্রীকে খাওয়ানো লাগবে। এর চাইতে অধিকার আপনাকে দুনিয়ায় কোন ধর্ম দিয়েছে?
আপনার অধিকারই আপনি জানেন না, এজন্য নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদের কথা শুনে লাফাচ্ছেন। আরে ওরা আপনাকে ভোগ করতে চায়, কথা বলে না কেন? আজ অনেকে জুজুর ভয় দেখাচ্ছে মেয়েদেরকে। ইসলাম যদি দেশে কায়েম হয়ে যায়, ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় চলে যায়, তোমাদেরকে বাক্সবন্দি করে ফেলবে। এই জন্য জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, ইসলাম যদি দেশে একবার চলে আসে, বিশ্বাস করেন বাংলাদেশের সবচেয়ে বেশি নিরাপদে থাকবে মেয়েরা। নদের যে অধিকার আল্লাহ দিয়েছে কোরআন দিয়ে, নবীর হাদিস দিয়ে, সবগুলো দেওয়া হবে। ইসলাম কায়েম না হলে জীবনও আপনি অধিকার পাবেন না। আপনি কন্যা হিসাবে আজ কোনো অধিকারে নেই, বধূ হিসাবে কোনো অধিকারে নেই, মা বাবা হিসাবে তো নেই। ইসলাম না আসলে বাস্তবতা আপনি দেখতে পাবেন না। আজ আমরা অনেকেই বাইরে ভালো ভালো খাবারে অভ্যস্ত, হোটেলে মরণের খাওয়া খেয়ে আসে, বাড়িতে যে কি আছে, কি খাচ্ছে না খাচ্ছে, কি মানের খাবার, ওদিকে খেয়াল নেই। মানে ও দুনিয়ার মানুষ, ও মহিলা না খেয়ে মারা যাক না, আপনি জান্নাত পাওয়া কঠিন হয়ে যাবে। এটা দুনিয়ার বিষয় না, এটা কোরআনের নির্দেশ। অকুলা বউ নিয়ে বাড়িতে যাওয়ার পরে যেই মানের খাবার খাওয়া, ওই মানের খাবার ওকেও খাওয়ানো লাগবে। এতটুকু আল্লাহ শেষ করেননি, রাগাদান হাইসু শিতুমা, বউকে শুধু ঘরের ভেতরে চার দেওয়ালে আটক করে রাখলে হবে না, মাঝে মাঝে তাকে যেখানে ইচ্ছা নিয়ে যাও, যা ইচ্ছা খাও। ওই যে জান্নাতের ভেতরে আল্লাহ এটা এমনি দেয়নি। দুনিয়ার ময়দানে যে মানুষগুলো আসবে, এরা যেন তাদের স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে যায়, এটা স্ত্রীর অধিকার। এখানে কত মানুষ আছে সারা জীবন কাটিয়ে দিল, কোনদিন স্ত্রীকে নিয়ে একটু যে মেলায় যাবে না। এখন তো আর মেলা নেই, মেলা আছে, মেলা নাম আছে শুধু মেলার। শিশু মেলা নাম দিয়েছে, শিশু নেই, তাহলে শিশুর খালারা আর মামারা, ওইরকম মেলায় যাওয়া যাবে না। আল্লাহ কিন্তু এখানে বেঁধে দিয়েছেন নিয়মটা, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের কাছে যাবা না। কোন গাছ? আমরা মনে করি গন্ধম গাছ। আরে ভাই, শুধু গন্ধম গাছে যদি উদ্দেশ্য হবে, তো কোরআনে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিল কেন? এই দুনিয়ায় গন্ধম গাছ আছে নেই? আয়াতের তাফসীর করা লাগবে স্থান কাল পাত্র ভেদে, বাস্তবতার সাথে মিলিয়ে। এখন যেহেতু দুনিয়াতে গন্ধম গাছ নেই, কিন্তু আল্লাহর নিষিদ্ধ গাছ আছে। কথা বলেন না কেন? আল্লাহর নিষিদ্ধ গাছ কি? খেজুর গাছ, তাল গাছ, কি আতা গাছ, গাঁজা গাছ। না না, কে বলছে গাঁজা নিষিদ্ধ? গাঁজা খেলে অনেক রোগ সারে। বাংলাদেশে একটা মাত্র জেলা আছে যেখানে আমার জন্ম, সারা পৃথিবীতে একটা জায়গা আমি পাচ্ছি যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়, লালনের মাজারে। না না, গাঁজা গাছের কথা না ভাই, এখানে তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের কাছে যাবা না, এটা নিষিদ্ধ গাছ বলে আল্লাহ বর্ডার দিয়েছেন। দুনিয়ায় বহু বর্ডার আছে আল্লাহ, এই বর্ডার গুলো যেন আপনি ক্রস না করেন। তাহলে বউ নিয়ে এমন কোন অনুষ্ঠানে যাওয়া যাবে না, এমন কোন বিয়ে অনুষ্ঠানে, মার্কেটে, বাজারে, মেলায় যাওয়া যাবে না যেখানে গেলে আপনারও পর্দা থাকে না, আপনার বউরও পর্দা থাকে না। এরকম অনুষ্ঠান নেই। সুতরাং এরকম বিয়ে অনুষ্ঠানে আপনি যেতে পারবেন না। হ্যাঁ, আপনার বোন রাগ করুক, আপনার মা বাবা রাগ করুক, অসুবিধা নেই, কিন্তু আল্লাহকে রাগ করানো যাবে? আল্লাহ এই জন্য নিষেধ করলেন, বউ নিয়ে ঘোরাঘুরি করো, বিভিন্ন জায়গায় যাও, কিন্তু এমন জায়গায় যাবা না যেখানে গেলে পর্দা থাকে না। এমন বিয়ে অনুষ্ঠানে যাই, যাওয়ার সময় পর্দা করে যায়, ওখানে গিয়ে রং মাখামাখি করে, এই কথা বলছে না কেন? কবিরা গুনাহ হবে। এরকম কোন বিয়েতে যদি যান যেখানে গেলে যে দেখবেন যে না পর্দা থাকছেন, আপনি চলে আসবেন। এখন যদি মনে করেন আমার আপন ভাই মন খারাপ করুক, ওর চাইতে আল্লাহর মন বড় না, এক কথা বলে না কেন? এই জন্য বউ নিয়ে ঘরের পরিবেশে থাকা বলতে, ঘরে যেমন জানলা আছে, দরজা আছে, ভেন্টিলেটর আছে, এরকম একটা পোশাক পরে নিয়ে যাবেন বাইরে, এটা তার অধিকার ছিল। আমাদের আদি পিতা আদমকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, বউ নিয়ে শুধু ঘরের ভেতরে থাকবা না, ওরে বেড়াতে নিয়ে যাও। আর রাগাদান হাইসু শিতুমা, যেখানে ইচ্ছা যাও, কিন্তু সাবধান, আল্লাহর নির্ধারিত বর্ডার ক্রস করা যাবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি ক্রস করো আল্লাহর বর্ডার গুলো, তাহলে দুইজনই জালেম হয়ে যাবে। আর জালেমের জায়গা জাহান্নাম। জালেমের জায়গা কোনটা? আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন।
নেককার মহিলা যারা আছেন খালি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে হতে পারবেন না। নেককার হওয়ার জন্য স্বামী যেটা পছন্দ করছে ওটা যদি জায়েজ হয়, আপনার জীবন চলে গেলে ওই কথা মানা লাগবে। আমি একটা উদাহরণ দিলাম না যে আমরা প্রত্যেকটা স্বামী চাই এই দেশে বিয়ে করার পরে আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, আমার মা বাবা আমার সাথে থাকবে। এই কথা বলে না কেন? যে স্ত্রী চাই না ও জান্নাত যেতে পারবে না। ওকে যারা কান পড়া দেয়, ওর বড় বোন আর ওর মা, ওই দুইটারে ধরে পিটানো দরকার। শাশুড়ি পেটানো তো জায়েজ নেই, এই জন্য কিছু বলতে পারছি না। হ্যাঁ, বহু শাশুড়ির কারণে আজ ঘর ভেঙে যাচ্ছে। এই কথা বলছে না কেন? ওদের মন এত ছোট। মাঝে মাঝে মানুষের কাছে গল্প করে, আমার যে মেয়ে বিয়ে দিয়েছি, আমার এই জামাইটা একেবারে আল্লাহর ভালো মানুষ, সব সময় আমার মেয়ের কথায় ওঠে আর বসে। আর এই যে আমার ছেলেটা একটা জানোয়ার হারামজাদা, খালি ওর বর কথা শুনে। ওর বর কথা শুনলে ও আল্লাহর ওলি, আর এইটা ওর বর কথা শুনলে হারামজাদা। ইয়ার কি মারা যায় কেমন? এরকম মা দেশে নেই? এরকম বুড়ি মা যাদের আছে, এই মা না, এগুলো ডাইনি। অনেকে মনে করছে মা বাবার বিরুদ্ধে। আরে ভাই, মা বাবা তাই কি আজ আল্লাহর উপরে চলে গেছে নাকি? আল্লাহ নিজে নির্দেশ দিচ্ছেন। সম্মানিত মা বোনেরা, যেন শ্বশুর আর শাশুড়ি যারা আছেন, আপনার অত্যাচারের কারণে যদি কোনো পুত্রবধূ দুনিয়ায় কষ্ট পায়, আপনি হাসি সাহেব হন, নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, সবগুলো মাঠে মারা যাবে, কবুল হবে না। আমরা যেহেতু প্রথম শব্দই মিনান নিসা পেয়েছি, মেয়ে লোক, এটার প্রতি আকর্ষণ আল্লাহ তৈরি করে দিয়েছেন। আমরা এখান থেকে যেন দুনিয়ার দিকে ঝুঁকে আমাদের আখিরাতটা নষ্ট করে না ফেলি। আজ আমাদের মোবাইলে, বিশেষ করে মোবাইল, কম্পিউটার, টেলিভিশন, এগুলোর দ্বারা মেয়ে লোকের যে সমস্ত অবান্তর জিনিসপত্র চলছে, এইগুলোর দ্বারা হাজারো নামাজি, এমনকি আল্লাহওয়ালা মানুষও আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। কথা বলেন না কেন? আমি একটা ফতোয়া বলছি, শোনেন। যেটা আপনার সামনে দেখলে, নিজে নিজে দেখলে আনন্দ লাগে, আর অন্য কেউ দেখে ফেললে আপনার লজ্জা লাগে, ওই রকম জিনিস মোবাইলে রাখা হারাম। এরকম কিছু মোবাইলে যদি থাকে, এই মুহূর্তে ডিলিট করবেন। যেটা নিজে নিজে দেখলে আনন্দ পান, অন্য কেউ দেখে ফেললে আপনার লজ্জা লাগে, এরকম কিছু যদি থাকে, সে নাটক হোক, সিনেমা হোক, অলঙ্ক নাচ হোক, এখনই ডিলিট করা লাগবে। ওরকম কোন ছবি হোক, এক্ষণে ডিলিট করেন। তারপরে আমি একজনের মোবাইল চাইবো, দেন, ডিলিট করেন, তাড়াতাড়ি করেন। এলাকায় মনে হয় এগুলো এখনো আসেনি। এটা একটা পরীক্ষার জায়গা। পৃথিবীতে কেউ হয়তো দেখে না, কিন্তু একজন এমন আছে, তিনি আমার সব খবর, চোখের পলক পর্যন্ত তিনি টের পান। কথা বলেন ঠিক কিনা? যাদের পরকীয়া প্রেম চলছে, ওদের ওই নাম্বারগুলো এখনো ডিলিট করে দেন। যদি মুখস্থ করে রাখেন নাম্বার, 10 দিন আপনি কল দেবেন না, দেখবেন নাম্বার ভুলে গেছেন, নাকি মনের খাতায় লিখে রেখেছেন। যাদের বান্ধবী আছে, বান্ধবীর নাম্বারে কল, ওই মহিলার সাথে কথা বলা যায় যাচ্ছে, যে মহিলার সাথে আপনার বিয়ে করা হারাম, ওই মহিলার সাথে ওই আনন্দ সারে একেবারে মোলায়েম কণ্ঠ দিয়ে কথা বলা যায় নেই, যার সাথে বিয়ে যায় যাচ্ছে। 14 জন মহিলার নাম পেয়েছি। এই মহিলাগুলোর সাথে আপনি দেখা করতে পারেন, কথা বলতে পারেন। তার ভেতরে মা, কি বললাম? বলেন বলেন। দুধ মা, ফুফু, খালা, নিজের মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, নিজের পুত্রবধূ, এরকম 14 জন মানুষের নাম সূরা নিসার ভেতরে এসেছে। আপনি যদি এদের সাথে মোবাইলে কথা বলতে চান, সামনাসামনি বলতে চান, কথা বলতে পারবেন। কিন্তু মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা খোলা রাখা, বাকি শরীর ঢেকে রাখা লাগবে। 14 জনের বাইরে যদি কারো সাথে কেউ কথা বলতে চায়, কোন মহিলা, আল্লাহ পাক কোরআনে নির্দেশ দিয়েছেন, ইয়া নিসা আন-নবী জিলাস্তুন্না কা আহাদিম মিনান নিসাই ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। হে পৃথিবীর মেয়েরা, এটা নবীর স্ত্রীদেরকে আল্লাহ উদ্দেশ্য করে জানিয়েছেন,
ও বাংলার মুসলমানেরা, নবীর স্ত্রীরা তো আমাদের কাছে মায়ের সমতুল্য। কথা বলে না কেন? মায়ের সাথে কোনো খারাপ ধারণা কেউ করে? তারপর আল্লাহ মায়ের কথা নিলেন, হে মেয়েরা, নবীর স্ত্রী দ্বারা তোমরা যদি কারোর সাথে কথা বলো, মোবাইল তো সময় ছিল না, ওই জায়গায় হেসাবের নাম আছে, পর্দার আড়াল থেকেও যদি কেউ কথা বলতে চায়, কথা বলবা সঠিক, মিথ্যা কথা বলা যাবে না। মোবাইলে বলেন, ফ্যাক্সে বলেন, সামনাসামনি বলেন, পর্দার আড়ালে বলেন, মিথ্যা কথা বলা জায়েজ নেই। সত্য কথাই বলবেন, কিন্তু ভাষা করবেন রুক্ষ সূক্ষ্ম, রাগ ঝাল দিয়ে কথা বলবেন। ওর মনের ভেতরে যদি কোনো দুর্বিসন্ধি গুড় থাকে, ওটা শয়তান যদি তৈরিও করে, আপনার কথা শুনে বলবে আল্লাহ এ মেয়ে লোক না আজরাইল। আর যদি নায়িকার মতো আপনি শুরু করেন মোলায়েম কণ্ঠ দিয়ে, ওর অন্তরের ভেতরে শয়তান বিষ তৈরি করবে, মুনাফিকে তৈরি করবে, শেষ পর্যন্ত আস্তে আস্তে দেখা যাচ্ছে জেনার দিকে চলে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের এই পারিবারিক জীবনে এই গোনাটা অনেকের হয়ে যাচ্ছে, আমাদেরকে যেন আল্লাহ বাঁচান। বলেন আমিন। মেয়েরা কথা বলবে কোন আওয়াজ দিয়ে, কোন কণ্ঠস্বর দিয়ে, আল্লাহ তাও কোরআনে দিয়ে দিয়েছেন। মেয়ে করার জন্য দুই পায়ে খাড়া আছে, কিন্তু এই পাপ বহন করার জন্য কেউ রাজি না। কথা বলেন না কেন? সুতরাং সিন্ডিকেট করে যারা মালের দাম বাড়িয়ে দিচ্ছেন, এই সিন্ডিকেট যারা করে তারা আল্লাহর কাছে জালেম। এই জুলমের কারণে যে গোনা, এই গোনার জন্য আপনার স্ত্রীকে বলেন তোমার কারণে, তোমাকে সুখে রাখার জন্য, আনন্দে থাকার জন্য আমি একটু সিন্ডিকেট করি, এর জন্য যে পাপ হয়, গোনা হয়, তুমি তো ভোগ করতে রাজি আছো। বলবে না, তোমার এই টাকা ভোগ করতে আমি রাজি আছি, কিন্তু পাপ ভোগ করার জন্য আমি রাজি না। সুতরাং এদের বিষয়ে যেহেতু সতর্ক বারবার আল্লাহ আমাদেরকে কোরআনে করেছেন, সূরা তাকাবুনের ভেতরে এদের নাম দিয়ে আল্লাহ সতর্ক করেছেন, সূরা মুনাফিকের ভেতরে আল্লাহ এদের নাম দিয়ে সতর্ক করেছেন, সাবধান, আল্লাহর জিকির যেন তোমার স্ত্রীর কারণে ভুলে যেও না। আল্লাহর জিকির মানে আল্লাহর আইন। আমি সহ যারা আছে এরকম পাগলামি করছি, ওদের জন্য বাবা শাহজালাল সব হালাল বলে আমি উপায় করে যাচ্ছি। আমার এই অবৈধ সম্পদ, অবৈধ টাকা পয়সা ওরা ভোগ করার জন্য রাজি আছে, কিন্তু ওই মানুষগুলো আমার পাপ ভোগ করার জন্য কেউ রাজি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাগলামি যেন আমরা না করি। বলেন আমিন। 2 নম্বর, আল্লাহ সন্তানের নাম দিয়েছেন, এরাও তোমাদের কাছে আকর্ষণীয়। 7টা জিনিসের নাম দিতে দিতে আল্লাহ শেষে জানিয়েছেন, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। হে পৃথিবীর মানুষেরা, যত সুন্দরী হোক, যত সুন্দরী হোক, যত আনন্দের সন্তান হোক, যত মায়া মহব্বতের সন্তান হোক, এগুলো সব কিছু দুনিয়ার সাথে সম্পৃক্ত। দুনিয়া শেষ, তোমার সাথে ওর সম্পর্ক কাট হয়ে যাবে। যেন ওদের পেছনে পড়ি আমি আল্লাহর আখিরাত ভুলে যেও না। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আমার কাছে উত্তম জিনিস আমি রেখে দিয়েছি। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, নবী আপনি ওদেরকে বলেন, এই যে জিনিসের নাম বলছি, স্ত্রী, সন্তান, সোনা, রূপা, গবাদি পশু, প্রশিক্ষিত অর্শ, দুনিয়ার ময়দানে তোমাদের জন্য এই যে শস্য ক্ষেত, যত কিছু তোমাদের ভালো লাগে, এগুলোর চাইতে ভালো একটা জিনিস আল্লাহর কাছে আছে। এগুলোর সংবাদকে আমি তোমাদের দেব। লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। দুনিয়ায় যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে না দেখে ভয় করে জীবন চালাতে পারবে, তাদের রবের কাছে তাদের এমন একটা বাগান আছে, যে বাগানের তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান। আল্লাহ এরকম একটা বাগান আমাদের জন্য বানিয়েছেন, যদি আমরা এই পরীক্ষায় পাশ করতে পারি, আল্লাহ আমাদের কপালে লিখে দেন। বলেন আমিন। খালিদিনা ফিহা, চিরদিন সেখানে থাকতে পারবেন। ওয়া আজওয়াজুম মুতাহহারা ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, সেখানে পবিত্র স্ত্রী আপনার সঙ্গী আল্লাহ বানিয়ে দেবেন, যদি দুনিয়ার এই স্ত্রীর পরীক্ষায় পাশ করতে পারে। শুধু মুতাহহারা না, রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ জীবনের মতো, চিরদিনের মতো আল্লাহ রাজি হয়ে যাবে আমাদের উপরে। আল্লাহু বাসীরুম বিল ইবাদ,
আল্লাহ পাক বলেন আমার বান্দাদের প্রতি কিন্তু খুব তীক্ষ্ণ দৃষ্টি আমি দিয়ে রেখেছি। সুতরাং আমাদের পালানোর কোনো পথ নেই। এই পরীক্ষায় পাশ করার মাধ্যমে আল্লাহর কাছে মনোনীত যে বাগান জান্নাত পাওয়া যাবে। আমি সহ যারা এসেছি, আল্লাহ এই পরীক্ষায় সর্বোত্তম নাম্বার নিয়ে পাশ করার তৌফিক দান করো, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা পরীক্ষা হিসেবে যেগুলো দিয়েছে দুনিয়াতে, প্রত্যেকটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দাও। জানি না কোন মুনাজাত, কোন ইবাদত, কোন বন্দেগী তোমার কাছে মনোনীত। যতটুকুই করি আল্লাহ যেটা ভালো লাগে তার ওসিলায় জীবনের অপরাধগুলো মাফ করে দাও। বিশাল বিশাল জিনিস আমাদের সামনে পরীক্ষার, বিশেষ করে স্ত্রী, সন্তানাদি, দুনিয়ার মোহ, ক্ষমতা, টাকা পয়সা পাওয়ার। আল্লাহ এই পরীক্ষায় আমাদেরকে দুনিয়ার জীবনে উত্তীর্ণ হওয়ার মতো ঈমান দান করো। 3টা বছর জালেমের জেলখানায় বন্দী ছিলাম, শরীরটা মারাত্মক অসুস্থ, এখনো পর্যন্ত স্বাভাবিক হচ্ছে না। হাজারো বান্দা বান্দি বসে আছে, আল্লাহ যার হাত পছন্দ হয় তার হাতের দিকে তাকিয়ে আমাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। কোরআনে কারীমের আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে একটা মাদ্রাসার ওসিলায়, রব্বুল আলামিন এই মাদ্রাসার যত প্রয়োজন আছে তোমার বান্দাদের দিল মন ওই দিকে ঝুঁকিয়ে দাও। আমরা নিজেরা যারা অসুস্থ আছি, অনেক মেয়ে লোক দোয়া চেয়েছে, যারা অসুস্থ আছি শেফায়ে কামেলা আজলা দান করো। রব্বুল আলামিন মাহফিলের সভাপতিকে কবুল করো। এ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সহ যত অতিথি এখানে এসেছে কোরআনের ইজ্জতে ওমরের মতো বানিয়ে দাও। সম্মানিত মা বোনদেরকে তুমি আয়েশার মতো, খাদিজার মতো কবুল করে নাও। দুনিয়া যাই হয়ে যাক, আমাদের আখিরাত যেন আল্লাহ নষ্ট হয়ে না যায়। আমি সহ যারা এই ময়দানে আজকে এসেছি, আমাদের বিশাল আখিরাতের জীবন তুমি সুন্দর তৈরি করে দাও। আজকের আয়াতে ছিল খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারা ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ আল্লাহু বাসীরুম বিল ইবাদ। এই আয়াতটা তুমি আমাদের জীবনে সেট করে দাও। বারাকাল্লাহ বারাকাল্লাহ বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। রব্বুল আলামিন বড় আশা, চর্ম চোখে যেন দেখতে পারি তোমার কোরআন দিয়ে বাংলাদেশ চলছে। কার কখন মরণ আসে জানি না, যখনই মরণ এসে যাবে একবার হলেও যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা টাকা পয়সা